এগুলো কিন্তু একদম বিনা সারের। কত বড় ফুলকপি দেখুন। ছোট ছোট গাজর তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পালং শাক। দারুণ ফুলেছে। অনন্য স্বাদ। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সরস্বতী পুজোর শুভেচ্ছা আপনাদের সবাইকে রইল। মা সরস্বতীর দয়ায় আমরা সবাই ভালো আছি, আপনারাও সবাই খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, প্রত্যেক বছর কিন্তু এই সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে খিচুড়ি হয়। তো এবছরে আমাদের বাগানে এত রকমের সবজি হয়েছে, আজকে সেই সব রকম সবজি দিয়ে সবজির তরকারি, খিচুড়ির মধ্যে যে সব সবজি যাবে সেই সব সবজিগুলো আজকে সব বাগান থেকে তুলবো। তো সরস্বতী পুজো তো আমাদের পুষ্পাঞ্জলি এখনও হয়নি, তো ততক্ষণে আমি এদিকে রান্নাটা করে নেব। তো বাগানের সব রকম সবজি দিয়ে আজকের খিচুড়ি বানাবো। আর গাছে খুব সুন্দর ব্রোকলি হয়েছে, আজকের আলু দিয়ে ব্রোকলির খুব সুন্দর একটা নিরামিষ তরকারি করব। গাছের বেগুন তুলেই বেগুনিও করব। তো সব কিছু আমার ঘরেরই। তো চলুন সবজিগুলো তুলে নেওয়া যাক। আমরা এখন রেডি হয়ে গেছি সবজি তোলার জন্য। এখন উনি বাগানের যা সবজি তুলবে তুলুক, আমি এখন ব্রোকলি কেটে নেব। খুব বড় হয়েছে তো, বড় বড় হয়েছে ফুলকপিগুলো। দারুণ এইরকম size। ফুলকপি হলে তবে তো মন শান্তি। ব্রোকলি আমরা সাধারণত তো কী করি, গাছ উগড়ে নিই। তো একটা দাদা বারণ করেছে, বলেছে গাছ উগড়াবেন না, কেটে নেবেন, নিলে পাঁচকর্মী ছেড়ে আবার ব্রোকলি হবে। তো সেই জন্য আমি এখন ব্রোকলিটা ওপর থেকে কেটে নেব। তো দেখা যাক, যদি পাশ থেকে ব্রোকলি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দারুণ সুন্দর হয়েছে তো। হ্যাঁ, এই ব্রোকলিটা কেটে নেব আমি মাথা থেকে। কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে, বড় হয়েছে বেশ। হ্যাঁ, কত সুন্দর হয়েছে না? দারুণ। কেটে নিয়েছি। অনেকগুলোই হয়ে গেছে। এগুলো কিন্তু একদম বিনা সারের, কোনো সার দিইনি, শুধু জলে তৈরি হয়েছে এগুলো। মানে এর খাবার হচ্ছে জল। তো এই রকমভাবে এই ব্রোকলিগুলো চাষ করেছি এই প্রথম বছর। আর ব্রোকলি আমি কোনো দিন খাইনি, এই প্রথম টেস্ট করব। তো চলুন, কাটা হয়ে গেছে, আমি ফুলকপি তুলে নেব। এইখান থেকে অনেকগুলো ফুলকপি হয়েছে, এখান থেকে একটা ফুলকপি তুলে নেব। খুব বড় হয়েছে ফুলকপিটা। বাবা, পুরো মাটি চাপ নিয়ে উঠছে। দেখুন কত বড় ফুলকপি, দেখুন। পালং শাকগুলো কিন্তু কেটে কেটে খেয়েও বেশ ভালোই হয়েছে। অল্প করে নেব, খুব বেশি নেব না। সর্ষে হয়েছে দারুণ গাছে, প্রচুর প্রচুর। দেখুন পালং শাক তুলে নিয়েছি। পালং শাকগুলো দেখুন কত সুন্দর। আর এগুলো কিন্তু বন্ধুরা একদম দেশি পালং শাক, একদম দেশি, আর খেতে খুব সুন্দর লাগে। এইগুলো হাইব্রিড পালং শাক, যেগুলো খুব বড় বড় হয়, মোটা মোটা হয়, ওগুলো হাইব্রিড। তো আপনারা এরকম ছোট ছোট পালং শাক দেখলেই ভাববেন যে এগুলো দেশি পালং শাক। এর স্বাদ কিন্তু একদম আলাদা। গাছে এত বেগুন হয়েছে বলার মতো না, অনেক বেগুন ভরে গেছে, শুধু ছোট ছোট বেগুন ভর্তি হয়ে গেছে। বেগুনি করার জন্য এইখান থেকে একটা বেগুন তুলে নিলাম, পাতলা পাতলা করে দেব বেগুনি, এই একটা হলেই যথেষ্ট। এই দুটো বেগুন তুলে নিয়েছি, একটা নেব ভাবছিলাম, তো আমার যা বললো আর একটা তুলে নিয়ে নিয়েছি। অনেক রকমের সবজি তুলে নিয়েছি।
এখন গাছ থেকে একটু গাজর তুলবো, তো বা গাজর তো বেশি দিন হয়নি দিয়েছি, তো ছোট্ট ছোট্ট হয়েছে একদম, ওই গাজর তুলে নেব। এই গাজর এখন অনেক বাড়বে, অনেক বড় বড় হবে গাজর। এখন মাটি খুব একটা নরম নেই, যা কেটে যাচ্ছে। এরা কেস একটা ছুরি দে তো। যা হয় ছোট হলেও ছোটই নেব, 10টার মতো প্রয়োজন হয়, এইটুকুনি করে যদি হয় 10টা নিলেই খিচুড়িতে দেয়া হয়ে যাবে। এইটা গাছটা টেনে তুলতে গেলাম তো গেল ছিঁড়ে, সেই জন্য এইভাবে তুলে নিচ্ছি। মাটির তলায় ঢুকে গেছে একদম একদম, মানে আস্তে আস্তে মাটির তলায় যত যাবে তত বাড়বে। এ তো আমি এমনি দানা ছড়িয়ে দিয়েছি, এটা যদি কোনো সিস্টেমে করতো আরও বড় বড় হতো। এই যে মানে একদম সবে ছোট্ট ছোট্ট হচ্ছে, বাড়বে। কালার আসেনি এখনো। না, এখনো বাড়বে এগুলো। হ্যাঁ, কালার আসবে ফুল তবে তো। গায়ে গায়ে হয়ে গেছে, সাদা সাদা হয়ে আছে, এগুলো বেড়ে 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 প্রত্যেক বছর তো দিই, এরকম ছড়িয়ে দিই। ছোট ছোট গাজর তুলে নিয়েছি, এখন কালার আসেনি, টকটকে কালার হবে। তো এই কালারটা এখনো আসেনি, গাজরটার বয়স তো খুবই কম, তবুও খিচুড়িতে দেব। এই যে তুলতে তুলতে গাছ ছিঁড়ে গেছে, আমাদের অনেকটাই হয়ে গেছে। এক ঝোড়া সবজি তুলে এনেছি, ঝোড়া এক ঝোড়া, দেখো পুরো এক ঝোড়া। পুরো এক ঝোড়া হয়েছে। অনেক রকমের সবজি আছে, আজকের ভালো করে খিচুড়ি হবে। ওই কাটা গেছে একটু করে দিয়ে নেবো, দিলে হয়ে যায় না। এখন আমি সবার প্রথমে ডালটা ভেজে নেব, কড়া বসিয়ে দিয়েছি। ডালটা একটু লাল লাল করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি লাল লাল করে, হয়ে গেছে। এখন ডালটা আমি ঢেলে নেব। ডালটা এইরকম করে ভাজলে তবে খিচুড়িতে টেস্ট হবে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ভাজাভুজিতে সব কিছুতেই আমি কিন্তু সাদা তেল ব্যবহার করব, কারণ হলো সর্ষে তেল একটু গন্ধ হয়। আলুগুলো ভালো করে ভেজে নেব। গোবিন্দভোগ চাল, সেই জন্য আমি ছোট ছোট করে দিয়েছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি বিনস ভেজে নেব। অনেকদিন হয়ে গেছে, কিন্তু শাকের কালার দারুণ আছে, একদম সবুজ হয়ে আছে শাকগুলো, কোনো সার দেওয়া হয়নি, কিন্তু কত সুন্দর সবুজ। আমার ছেলে জল ঢেলে দিয়েছে, ও জানে না জল এখন দেয়া যাবে না, তো এর মধ্যে আগে প্রথমে দিতে হবে একটু হলুদ। এটা বেসন, বেসনের মধ্যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্য 1/2 চামচ চিনি। এবারে আস্তে আস্তে এটা ফেটাতে হবে। তো আমার ছেলের খুব ইচ্ছে ফেটাবে, ওর কাছে দিয়ে দিচ্ছি, ও এখন বসে বসে এটা ফেটাতে থাকুক। এরকম করে খুব সুন্দর করে ফেটাতে হবে, একটু মুচমুচে হবে খেতে, আর ভালো লাগবে, ফুলবে ভালো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব সবজি একসাথে ভেজে ভেজে তুলে নেব।
এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। চালটা ধোয়া হয়ে গেছে, হাঁড়িতে দিয়ে দেব। এটা কি গোবিন্দভোগ চাল? হ্যাঁ, গোবিন্দভোগ চাল। ডালটা ধুয়ে নেব। এখন আমি ব্রোকলির তরকারিটা বসিয়ে দেব। তার জন্য প্রথমে আমি ব্রোকলিটা একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আরো সবুজ হয়ে যাচ্ছে। যারা সবুজ ছিল তার থেকে বেশি সবুজ হয়ে যাচ্ছে আরো। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। ব্রোকলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্রোকলির আলু দেখুন ডুমো ডুমো করে কাটা হয়েছে, ডিমের মতো ভেজে নেব। চাল ফুটছে, আলুটা একটু আগে দিয়ে দিচ্ছি, কেননা আলুটা তো সেদ্ধ হবে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। এখন আমি খিচুড়ির মশলাটা করে নেব। জিরে ফোড়ন দিলাম, এর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা, নুন, একটু হলুদ, দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা, বিনস ভাজা। এখানে খিচুড়ির মশলা রেডি, এখান থেকে তুলে আমি দিয়ে দেব। এবারে মশলাটা আমি দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পালং শাক, আর দিয়ে দিচ্ছি
দিচ্ছি মটরশুঁটি। খিচুড়ির মশলা করে খিচুড়িতে দিয়ে দিয়েছি। এদিকে ব্রোকলি আলু ভেজে নিয়েছি, এবারে ব্রোকলির মশলাটা করব। কড়াই তেল দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো, জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। হয়ে গেছে, খুব সুন্দর করে কষে নিয়েছি, জল ঢেলে দেবো। প্রথমে গাটা একটু ছাড়িয়ে ফেলে দিলাম, তারপরে আমি এই রকম করে করে পাতলা পাতলা করে কেটে নেব। সবগুলো আমি এই রকম ভাবেই কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, বেগুনি ভেজে নেব। ঝোল শুকনো হয়ে এসছে, এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দেব। এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দারুণ ফুলেছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলেছে। তরকারি হয়ে এসছে, হালকা একটু চিনি দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, ব্রোকলির তরকারি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে একটি স্পেশাল দিন। সেই দিন উপলক্ষে আমার মা খিচুড়ি রান্না করেছে। তো বাগানেরই সব রকমের সমস্ত কিছু সবজি যা যা ছিল সব কিছুই দিয়ে রান্না করেছে, একদম দিশি সব কিছু। এটা বেগুনি, এটা গাছের বেগুন। আর এখানে আপনারা এই ব্রকলি দেখা পাচ্ছেন, ব্রকলি আর আলু দিয়ে আলুর দম টাইপের করেছে, ব্রকলি দিয়ে রান্না করেছে। দারুণ লাগছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো একটু খেয়ে দেখবো। ফাটাফাটি, দেশি জিনিসের স্বাদই আলাদা, অপূর্ব। মুখে গলে যাচ্ছে যেন। বেগুনি খাবো। মুচমুচে হয়েছে, দারুণ। আর দেশি বেগুন অত্যন্ত সুন্দর খেতে লাগছে।
অসাধারণ। আলুর দম ব্রকলি দিয়ে খাবো। অনন্য স্বাদ, একদম নতুন স্বাদ মুখে পেলাম। আপনারা অবশ্যই ব্রকলি দিয়ে এরকমভাবে একবার অবশ্যই রান্না করবেন এই আলুর দম, দারুণ লাগবে খেতে। সব থেকে সেরা দারুণ কম্বিনেশন বলা যায় আর কি। এই পুজোটাকে সবাই উপভোগ করুন, আনন্দ করুন, মজায় মজায় কাটুক। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ছিল আমাদের এই খিচুড়ি রেসিপি আর আলুর দমের এই নতুন রেসিপিটা, এই দুটোর মধ্যে আপনাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।